বলেছিলাম না মাসির বাড়ি এসেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ভিডিও। সকাল সকাল উঠে হচ্ছে আমরা নাস্তা খেয়ে যাচ্ছিলাম চা বাগানে ঘুরতে ঘুরতে, মানে পাতা তুলতে। তারপর দেখি বাচ্চাগুলা এই ঠান্ডার মধ্যে খালি গায়ে বসে আছে। আমার বোনকে বলতেছিলাম এই হচ্ছে পার্থক্য ইমিউনিটির, শহরের বাচ্চা আর গ্রামের বাচ্চার। এই কলা বাগান দিয়ে হয়ে আমরা এই সুন্দর ঝিরিতে এসে পৌঁছাইছি। দুই বোনে খালি পায়ে হাঁটতেছি। এখানে হচ্ছে জুতা পরে হাঁটার মজা নেই, আসলে খালি পায়ে এটার ফিল নেওয়ার মজাই আলাদা। তারপর আপনাদেরকে একটু ঝিরির পাশের ভিউটা দেখাই, দেখেন কি পরিমাণ সুন্দর বলেন। তো এই ঝিরিটা পার হলে কিন্তু এই যে এই পাশেই হচ্ছে মাসির বাড়ি, আরেক পাশে হচ্ছে এই চা বাগানটা। অনেক সুন্দর না? আমরা বেশ কিছুটা হচ্ছে চা পাতা তুলেছিলাম। ওই যে বললাম ওই ভিডিওতে যে আমার বোন প্রথমবার আসছে, সে অনেক খুশি এখানে দেখে। মানে যারা চা বাগান দেখে নেয়, পাহাড় দেখে নেয়, তারা হচ্ছে অনেক বেশি খুশি হবে। সিলেটের আসলে যেতে হবে না, একই তো কথা। সিলেটের যেমন চা বাগান, এখানেও চা বাগান। আর আমরা ছোট থেকে দেখে দেখে হচ্ছে বড় হয়েছে, যেহেতু মাসির বাড়ি আসা হতো। তো অনেকগুলো হচ্ছে চা পাতা কচি কচি দেখে তুলছি। এগুলোই হচ্ছে তোলা হয়, যেগুলো আমরা খাই এগুলো হচ্ছে এই পাতাগুলো তুলেই প্রসেসিং করে আমাদের পর্যন্ত পৌঁছানো হয়। দেখেন অনেকগুলো পাতা তুলছি। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ব্যাক করতেছি। কিছু নিয়ে যাই না দেখে উন্নার মাথায় করে নিয়ে আসতেছিলাম। তারপর আসার পথে দেখি এই বাচ্চারা দেখেন কি সুন্দর করে গাছে উঠে যাচ্ছে। মানে কি বলবো, এদের ইমিউনিটি, সাহস, এগুলো দেখলে অবাক লাগে, তাই না? আমাদের এখানকার কোনো বাচ্চা এটা সাহসও করবে না। তো যাই হোক, ও কেন গাছে উঠতেছে জিজ্ঞেস করতে বলতেছে যে এখানে একটা পাখি আছে, দেখতে উঠতেছে, সে কেমন আছে। আচ্ছা, আপনারা কি গাছে চড়তে পারেন? জানাবেন তো কমেন্টে। আমি কিন্তু ছোটোবেলায় চড়তে পারতাম, এখন হয়তো এটা সাহস করা যাবে না। তো যাই হোক, এই হচ্ছে বাবুটা উঠলো গাছে। এটা কিন্তু এত বেশি না, বাচ্চাটা বড়, মানে অনেক ছোট বাচ্চাই। সে কি লাফায় লাফায় কয়েক সেকেন্ডে চোখের পলকে গাছে উঠে গেল। তো দেখে পাখিটা নাই, ওর দুটা ডিম দিয়ে উড়ে গেছে এখানে। সেই ডালপালা দিয়ে এখানে হচ্ছে ঢেকে দিচ্ছে, যাতে অন্য পাখিরা সেই ডিমটা নষ্ট না করে দেয়। এই হচ্ছে চারপাশের ভিউ। এটা হচ্ছে একদম মাসির বাড়ির পাশে, ওই যে ঝিরিটা দেখলাম, ঝিরিটার পাশেই। আর তারপর আমরা বাসায় চলে গেছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, আমরা একটু রেডি হয়ে আসলাম, কয়েকটা ছবি টবি তুলবো। তারপর ভাই বোনদের সাথে আসলে তো যেখানেই যায় না কেন ভালোই লাগে, তাই না? ওই তো এখানে আসলাম, আমার বোনকে বললাম যে একটু ভিডিও করে দে, ও আমার একটু ক্লিপ নিচ্ছে। দেখেন এখানে সবুজ আর সবুজ, মানে চোখের শান্তি যদি চাও কেউ, এমন পাহাড়ে চা বাগানে চলে যাও, চারদিকে এত সবুজ দেখবে যে চোখ শান্ত হয়ে যাবে। এখানে আবার দেখি যে আমার ভাইরা গাছে উঠে বসে আছে। তারপর এখানে আমরা দুই বোন একটু ঢং করে নিচ্ছি, ম্যাচিং ম্যাচিং পরছি দেখে। আমরা কিন্তু বেশ কিছুটা চলে আসছিলাম। এখানে দেখেন এই যে বাড়িঘরগুলো দেখতেছেন না, এখানে মানুষজন থাকে। আমি চিন্তা করি এরা কেমনে বসবাস করে ভাই। এখান থেকে বাজার পৌঁছাতে কম করে 1 ঘন্টার উপরে সময় লাগবে ওরা হেঁটে গেলে, যেহেতু এখানে গাড়ির ব্যবস্থা নেই, হেঁটেই যেতে হবে। আর এখানে যদি কেউ অসুস্থ হয় ডাক্তারও পাওয়া যাবে না মনে হয় না। আর এখানে দেখেন আমরা ভুল পথে চলে আসলাম, মানে বাগানের রাস্তা ধরে না হেঁটে মাঝখান দিয়ে হাঁটা শুরু করছি। যে আমার ভাই ছোট যেটা গ্যাসের সাথে করে ও গাইড দিচ্ছিল, ও ঠিক চিনতে পারে নাই। তারপর এখানে হচ্ছে এই যে একটা পাহাড়ে ছোট্ট উঠতেছি, এইটা হচ্ছে রাস্তা, রাস্তা ধরেই যাব। এদিকে যেখানেই দেখি সবুজ আর সবুজ। মানে কি বলবো, ভিডিও কোন দিক থেকে নিব, যেদিক থেকে ভিডিও নিয়ে একই ভিউ আসতেছে মনে হচ্ছে, তাই না? তো যাই হোক, আমরা ঘুরে ফিরে শেষমেশ বাসায় চলে যাচ্ছি সবাই মিলে। আমরা তো অনেক মজা করেছিলাম মাসির বাড়ি গিয়ে চা বাগানে। আপনাদের ভিডিওটি দেখতে কেমন লাগছে কমেন্টে জানাই যাবেন। আজ এই পর্যন্ত, টাটা।